কেউ কথা বলবেন না। তবে 22 শব্দ বের করেন। 22 শব্দ হচ্ছে ইয়াকুব। ফার্মেসি। ফার্মেসি নিয়ে আজকে আলোচনা হবে। গ্রামার একে যান সবাই। গ্রামার একে যান। গ্রামার এক হচ্ছে নিত্যনিত্য লেখেন কারণে বা তাই অর্থ প্রকাশ করে। কারণে বা তাই অর্থ প্রকাশ করে। নিত্যনিত্য মানে হচ্ছে কারণে বা তাই। নোট করেন সবাই। এর আগে আমরা আরো অনেকগুলো কারণে পড়ছিলাম। এর আগে পড়ছি আস, অস, কারণে। তারপর আজকে আবার শিখলাম নিত্যা, উনিক্কা। নিত্য, উনিক্কা, কারণে। আরো আছে কারণে ই তেমনে। ই তেমনে, কারণে। আরো আছে কি কি দেখাচ্ছি। তারপর একটা গঠনীয়, তাই বা কারণে, হক গুণে, কারণে। আপনাদের এতগুলো আছে কারণে বা তাই। খালি আগে মুখস্থ করবেন কারণে বা তাই। তারপর হচ্ছে শিখবো কোনটা কখন। নতুন বইতে সম্ভবত আরো দুইটা বেরিয়েছে। এটা হচ্ছে কি আহ, নুরাগো। কারণে বা তাই, এটা হচ্ছে নতুন আসছে আপনাদের বইতে। নুরাগো মানে কারণে বা তাই অর্থ প্রকাশ করে। মোট এতগুলো কারণে বা তাই আছে আপনাদের বইতে। ঠিক আছে। আপনারা আগে মুখস্থ করবেন কোন কারণে কখন। তারপর শিখবেন যে কোনটা কখন ইউজ হয়, কিন্তু আগে তো অর্থ জানতে হবে। আগে জানতে হবে যে পৃথিবীতে এতগুলা মানুষ আছে, তারপর জানতে হবে নাম। তাই না? আগে জানতে হবে যে এতগুলা কারণে আছে, তারপর আমরা শিখবো কোন কারণে কখন ইউজ করা হয়। নাবি আহমেদ কথা বলেন আমার সাথে। এই জি স্যার। আসহস মানে হচ্ছে কারণে, বিক্ষণিকাও কারণে, কিতামনেও কারণে, আবার বদনীয় কারণে, থকবনের কারণে। পরের জি এই পাঁচটা পুরাতন বইয়ের। আর নতুন বইতে একটা অ্যাড হয়েছে, এটা এখন অনেক হয়তো পড়েন নাই, নুরাগো। এটাও কারণে বা তাই, মানে সবগুলোই কারণে বা তাই অর্থে তাই। প্রকাশ করে। ঠিক আছে। জি জি স্যার। আগে আগে মুখস্থ করবেন এই লোকের নাম করিম, এই লোকের নাম রহিম, এই লোকের নাম এই লোক, এই লোকের নাম এই লোক। তারপর শিখবেন যে কোন লোক কি কাজ করছে। তাই না? জি আগে জানতে হবে তো যে ভাষা শহীদ কারা, রফিক, জব্বার, সালাম, বরকত। আগে জানতে হবে, তারপর জানবেন যে কখন রফিক কিভাবে শহীদ হয়েছে, সালাম কিভাবে শহীদ হয়েছে। তাই না? জি কিন্তু আগে তো জানতে হবে যে এদের নাম জানতে হবে, তারপর হচ্ছে আপনি মনে রাখবেন। তা আগে মনে রাখতে হবে এর হচ্ছে কারণে। তারপর জি কি স্যার। করবেন? এক একটা তারপর স্যার। ব্যবহার আছে, এক একটা কিছু ব্যতিক্রম আছে। কিছু কিছু সময় ব্যবহার করা যায় না, সেন্টেন্স উপর নির্ভর করে। যেহেতু আমরা আগে আসো আসো শিখছি আর নিত্য নিত্য শিখছি, তাই না? জি তাহলে এই দুইটার হালকা একটু ব্যাখ্যা আছে, আমরা একটু দেখি এখানে। এখানে লেখা আছে সুন্দর করে। আসো আসোতে, আসো আসো, এই আসো আসো যেই বাক্যে বসে ওই বাক্যে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব এগুলো অনুসরণ করে না। জি মানে সোজা কথায় আসো অসো যেই গ্রামারটা, যেই সেন্টেন্সে বসবে ওই সেন্টেন্সে কি হবে না, কোনো আদেশ, উপদেশ, অনুরোধ হবে না। অনুরোধ হবে না স্যার। যেমন বৃষ্টি আসার কারণে জানালাটি বন্ধ করে দিন, এখানে কি একটা আদেশ করছি? তা আদেশ হয়েছে। আদেশ আছে না সেন্টেন্সে? জি স্যার, আদেশ আছে। এখানে আসো ইউজ হবে না, যে বৃষ্টি আসার কারণে। এই কারণেতে আসো ইউজ হবে না, কি ইউজ হবে? নিক্কা ও নিক্কি ইউজ হবে। জি ঠিক আছে। আরেকটা আছে এখানে দেওয়া নাই, এই অ, আশ্রয় অশ্রয় করছিলাম না? জি স্যার। আচ্ছা। এটা হচ্ছে একসাথে আশ্রয় সাথে ইউজ দিতে পারে না, যেমন অশ্র এরকম ইউজ দিতে পারে না। মানে সেন্টেন্স অতীতকাল হইতে পারে, কিন্তু আসো আসোর সাথে অতীতকাল বসবে না। বুঝতে জি পারছেন? জি এটা হবে না এরকম। যেমন মগজ শস খেয়েছিলাম এই কারণে, হবে না। বুঝতে পারছেন? জি এটা হবে না, হবে কি মগজ সুনিকা।
উনিক্কা হবে। তাহলে সর্বপ্রথম কি শিখলাম? আদেশ উপদেশ করলে আস্তে আস্তে ব্যবহার হয় না, তাই না? जी सर। আদেশ উপদেশ করলে আস্তে আস্তে ব্যবহার হয় না। আর নিত্য নিত্যা আদেশ অনুরোধ এগুলোতে ব্যবহার হয়, মানে এগুলোতে ব্যবহার হতে পারে। যেমন पारे। আমরা উদাহরণ দেখবো এবার। তাহলে নিক্কা অনিক্কা মানে কি? কারণে। कारण। আস্তে আস্তে মানে কারণে। कारण। তবে আস্তে আস্তে কখন ইউজ হয় না? মানে স্যার সেন্টেন্সে আদেশ উপদেশ থাকলে আর জি কয়টার স্যার। সাথে অতীতকাল বসবে না, তাই না? জি। মগ মানে খাওয়া, অনিক্কা মানে কারণে, মগ অনিক্কা খাওয়ার কারণে। কারণ। হা মানে যাওয়া, হানিক্কা যাওয়ার কারণে। মান্দুল মানে তৈরি করা, হয়ে গেছে মান্দুনিক্কা। এখানে মূল তৈরি। ব্যাখ্যাটা হলো কি? মান্দুল মানে তৈরি করা, তাই না? জি। বাচ্চিমটা কি এখানে? রিউল স্যার। রিয়ল। বাচ্চিমটা হচ্ছে রিয়ল। সাধারণত রিয়ল বাচ্চিম থাকলে উনিক্কা না হয়ে নিক্কা হবে, তাই না? এটার জি বিপরীতটা স্যার। হবে। তাহলে বিপরীতটা আমি হয়। এখানে নিক্কা লিখলাম। এবার দেখেন রিয়ল বাচ্চিমের পরবর্তী ওয়ার্ডটা কি? নিউন স্যার। নিয়ন। রিয়লের পর নিয়ন থাকলে রিয়লটা উঠে যায়, জি। ঠিক আছে? জি। রিয়ল বাচ্চিমের পর যদি নিয়ন বসে রিয়লটা কি হয়ে যায়? হাইড হয়ে যায়। জি স্যার। হয়ে গেল মান্দু নিক্কা, তৈরি নান্দনিক। হওয়ার কারণে। কারণ। মান্দু মানে তৈরি করা, নিক্কা মানে কারণে। মান্দু নিক্কা তৈরির কারণে বা তৈরি করার কারণে সেন্টেন্স নির্ভর করবে। কু মানে জি। হচ্ছে সেই, কু মানে কি? সেই। হুমানিক। ওত মানে হচ্ছে কাপড়, ওত মানে কাপড়। কাপড়। তু ওসুল সেই কাপড়। ইপ মানে পরিধান করা, আমরা একদিন লিখে দিয়েছিলাম গায়ের গুলো ইপ, তাই স্যার না? ইপ। ভিজা লিখে দিছিলেন। ইপ মানে পরিধান করা। আর উনিক্কা মানে কি? উনি মানে স্যার পরিধান করার কারণে। কারণে। বাচ্চিন থাকলে ইয়ং দিয়ে যেটা ওইটা হবে, এটা তো হচ্ছে পুরাতন কথা, তাই আর বললাম না আলাদা করে। আর বাচ্চিন না থাকলে নিক্কা। জি। ইবনিক্কা পরিধান করার কারণে মসিসয় হ্যান্ডসাম লাগতেছে। মত মানে হ্যান্ডসাম, মত হ্যাঁ। ইট মানে হ্যান্ডসাম। মত মানে সুন্দর, ইট মানে আছে, সুন্দর আছে মানে তো এটা পুরুষদের ক্ষেত্রে ইউজ করা হয়, তাই হ্যান্ডসাম। সেই কাপড় পরিধান করার কারণে হ্যান্ডসাম। হ্যান্ডসাম হ্যাঁ। দেখাচ্ছে, এরকম বোঝাচ্ছে। ইয়ল জ্বর, ইয়রি জ্বর জ। মানে বেশি, না মানে আসা যাওয়া ঘটা বোঝায়। না মানে কি? আসা যাওয়া ঘটা এগুলা বোঝায়। জি। তাহলে এখানে জ্বরের বেলায় হচ্ছে আশা বোঝায়। ইউরি মানি না জ্বর বেশি আসার, নিক্কা মানে হচ্ছে কারণ। কারণে। জ্বর বেশি আসার কারণে খিসুকসা এসো ছাত্রাবাসে। খিসুকসা মানে ছাত্রাবাস, আর এসো মানে কি? এতেও হয়, ও। অয়েতেও হয়। এখানে অয়েতে। খিসুকসা এসো ছাত্রাবাসে শুইছে বিশ্রাম করুন। জ্বর বেশি আসার কারণে কি বলছে? মেসে ছাত্রাবাস। একটু বিশ্রাম করুন। অনুল আজ, অনুরোধ আজ ত্রিগুণহা ক্লান্ত, নিক্কা মানে হচ্ছে কারণে। কারণে। ত্রিগুণহা নিক্কা ক্লান্ত, কারণে বা তাই বললে হয়। আজকে ক্লান্ত এই কারণে অথবা তাই। মেইল আগামীকাল, মান্না মানে সাক্ষাৎ করা, আর লক্ষ্য দিয়ে কি বোঝায়? মানে স্যার ভবিষ্যৎকাল প্রশ্ন বোঝায়। করা বোঝায়, তাই না? বাক্যের শেষে কাজ থাকবে প্রশ্ন। মূলত এই প্রশ্ন। লক্ষ্য দিয়ে প্রশ্ন বলতে মতামত বা অনুমতি চাওয়া বোঝায়, তাই না? জি। ও মতামত চাওয়া বোঝায়। আজকে ক্লান্ত এই কারণে আগামীকাল সাক্ষাৎ করতে পারি, বা আগামীকাল সাক্ষাৎ করবেন, জি। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে নিক্ষ নিক্কা মানে কি? কারণে বা তাই। কারণে। উদাহরণটা একটু বলবেন আর একবার? জি। প্রথম উদাহরণটা আর একবার বলবেন? হ্যাঁ, বলতেছে খু সেই ওসুল কাপড়, সেই কাপড়। ইপ মানে হচ্ছে পরা বোঝায়, মানে কাপড় পরিধান করা। সেই কাপড় পরিধান করার উনিক্কা কারণে। সেই কাপড় পরিধান করার কারণে মসিস হ্যান্ডসাম, মানে হ্যান্ডসাম লাগতেছে, এটা বোঝাচ্ছে। মানে এখানে হচ্ছে হ্যান্ডসাম। আদেশ, উপদেশ বা অনুরোধ কোনো কিছু কি বোঝাচ্ছে? না না, মানে বলতেছি আদেশ উপদেশে হচ্ছে আসস ইউজ করা যায় না, তবে নিক্কা ইউজ করা যায়, সেটাই বললাম। নিক্কা ও সব আচ্ছা, ধরনের বাক্যতে ইউজ করা যায়। না কিন্তু যাই, নিক্কা মানে সব ওইটা। ধরনের বাক্যতে ইউজ করা যায়। জি জি, বুঝতে পেরেছি। তবে বেশিরভাগ ক্ষেত্রে ফলাফলটা আর কি ভালো হয়, মানে নেগেটিভ হয় না, পজিটিভ হয় বেশিরভাগ ক্ষেত্রে নিক্কা যদি ইউজ হয়। হ্যাঁ স্যার, কি ওই বলেন? যে ডান পাশে একটা, এটার অর্থটা জানি কি? ছদ, ছদ। কোনটা? ওই ডান পাশে উদাহরণটা খাম গিয়ে ইয়াগুল,
কেউ নয় জমে সদ, সদ অর্থটা কি জানি? এই যে আমি বলতেছি এটা পরবর্তী। দেখেন এখানে খেয়াল করেন, এই উদাহরণ এগুলো পড়াবো আপনাদের। খামগিয়াত সর্দির ওষুধ, পিউনিজম মানে সুবিধার দোকান, পিউনিজম মানে কি সুবিধার দোকান। আর এসো মানে থেকে হয়, অয়তে হয়, আর দো মানে ও। সর্দির ওষুধ সুবিধার দোকান, এই এসো মানে এখানে এ বুঝাচ্ছে। সুবিধার দোকান থেকে অথবা সুবিধার দোকানেও। ফাল ছিল, ফাল, ফাল মানে বিক্রি করা, ফাল মানে কি বিক্রি করা। রিয়ল এর পর নিয়ন থাকে কারণে রিয়ল টু উঠে গেছে। ফানিকা বিক্রি করার কারণে, নিকা মানে কি কারণে। সর্দির ওষুধ সুবিধার দোকানেও বিক্রি করার কারণে, সুবিধার দোকানে খা বসেও গিয়ে দেখুন। খা মানে যাওয়া, খায় সেটা হচ্ছে আবু মানে এ দেখা। খা বসেও গিয়ে দেখুন। বলছে সর্দির ওষুধ সুবিধার দোকানেও বিক্রি হয়, তাই সুবিধার দোকানে গিয়ে দেখুন, তাই না? ফ্যা মানে হচ্ছে পেট, গায়ের কোন অর্থ নেই। ফ্যা গা পেট, আফা মানে ব্যথা, স থাকলে কারণে। পেট ব্যথা হওয়ার কারণে ইয়াগুন ইয়া ঔষধ, হক মানে খাওয়া, সাংসের নিচে বসলে অতীতকাল, মগজছয় খেয়েছিলাম। পেট ব্যথা হওয়ার কারণে ইয়াগুল মগজছয় ঔষধ খেয়েছিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ মানে পেট, আহা মানে ব্যথা, স থাকলে কি কারণে, ঔষধ, মগজ ওষুধ খেয়েছিলাম। জি স্যার, বুঝতে পারছি। এখানে ইউজ করতে পারছি কেন? কারণ এখানে আদেশ উপদেশ দেয় নাই। যদি আদেশ উপদেশ দিত তখন আর স ইউজ করতে পারতাম না, অন্য কারণ ইউজ করা লাগতো। বুঝতে পারছেন? যতগুলো কারণে আছে প্রত্যেকটা কারণে এরকম আলাদা আলাদা রুলস আছে। গদনীয় বাক্যের শেষে বসবে, এবং কি তেমনে এখানে আবেগমূলক কোনো শব্দ বসবে না। আবার থকগুণে পজিটিভ ফলাফল হয়। তারপর ছাড়ের ছিল নুরাগো নেগেটিভ ফলাফল হয়। প্রত্যেকটার আলাদা আলাদা কারণ আছে, তবে আগে মুখস্থ করবো ওগুলো হচ্ছে কারণে, তারপর শিখবো। ঠিক আছে? আগে না এটা ইতে ছিল, এই ছবিটা আগে আপনাদের ইতে ছিল মুন হওয়ার। পরবর্তী পরবর্তী গ্রামারে যান। ন হয়ে উন হয়ে হচ্ছে লেখেন পরে। ন হয়ে উন হয়ে পরে অর্থ প্রকাশ করে, নোট করেন পরে অর্থ প্রকাশ। পরে পরে লিখলেই হয়, এত অর্থ প্রকাশ করে লেখা লাগবে না। লেখেন ভার্বের সাথে বসে, কার সাথে বসে? আর নাউনের সাথে শুধু হুয়ে বসে লেখেন। নাউনের সাথে শুধু হুয়ে বসে। আর গো নাস, আরেকটা গ্রামার আছে পরে, গো নাস লেখেন, সেটাও লিখে রাখেন, একই গ্রামার যে। এই গো নাস মানেও পরে, গো নাস মানে হচ্ছে পরে, এইটা ভার্বের সাথে বসে সেম। গো নাসটা, গো নাসটা হচ্ছে একটু ইনফরমাল পরিস্থিতিতে ইউজ করে বেশিরভাগ, এটাও ভার্বের সাথে বসে। লিখে রাখেন, নোট করেন। তার মানে গোনাসটা কি স্যার নিচু ভাষা? নিচু ভাষা না, মানে দুইটাই হচ্ছে উঁচু ভাষা, কিন্তু মানে এখানে আর কি উঁচু ভাষা নিচু ভাষা বলতে ন হয়ে উন হয়ে ব্যবহারটা বেশি। তো এটা একটু ভালো পরিবেশ ইউজ করে বেশিরভাগ। ন হয়ে উন হটা দুইটাই উঁচু ভাষা, তো ন হয়ে উন হটা একটু বেশি উঁচু। আর গোন আসাটা এমন আছে ইনফর্মাল, আই হয় না, তবে এটা একটু নিচু ভাষা, এটা সব ক্ষেত্রে ইউজ করে না।
দুইটাই ইউজ করা যায়, তবে ন হয়ে উনহের ব্যবহারটা বেশি। দেখছেন সবাই? দেখছেন? একজন কথা বলতে হবে, কন্টিনিউ আমার সাথে কথা বলা হচ্ছে। ওসামা বিন রাইয়ান, লেখা জি শেষ? স্যার। মুছে জি ফেললাম। স্যার, লিখছি স্যার। 1 মিনিট স্যার, আমি একটু। তাহলে আমরা উদাহরণগুলো দেখি। মুছে ফেললাম। সাউন্ড আসতেছে। জি স্যার, আমার আচ্ছা পাখি তো ডাকতেছে স্যার, পাখি আছে তো ওই যা আচ্ছা ডাকছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই অন্য একজনকে দিচ্ছি। এমডি আব্দুল্লাহ, হুজুর আপনি বলেন, কথা বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। যেমন ওয়ালাইকুম সালাম। যেমন ইক মানে পড়া, ইক মানে হচ্ছে পড়া। পড়া। আর আচ্ছা, এর আগে আরেকটা কথা একটু ক্লিয়ার করে দেই। এই গ্রামারটা হচ্ছে ন হুয়ে আর উন হুয়ে, তাই না? জি। ন হুয়ে আর উন উন হয়ে। হুয়ে। আর এটাতে কিন্তু নুন হয়ে বলতে কিছু নাই। কি বলছি? নুন হয়ে নু- বলতে কিছু কিছু নেই। নাই। আবার ভাইবেন না ভার্বের সাথে নুন হয়ে বসবে আর অ্যাডজেক্টিভের সাথে ন বা উন হয়ে, এরকম কিছু নাই। নুন হয়ে জি বলতে কিছু নাই, ভার্বের সাথে উন হয়ে, আর এটা অ্যাডজেক্টিভের সাথে মূলত পরে অর্থ বসে না। বুঝতে পারছেন? অ্যাডজেক্টিভের সাথে জি পরে স্যার। অর্থ বসে না মূলত। সুন্দরের পর কেউ কেউ এগুলো বলে। জি না। কি মানে হচ্ছে এই ইয়াক ঔষধ, গুণের কোনো অর্থ নাই। ই ইয়াগুন এই ঔষধ। ফাবুল, ফাক মানে ভাত, ফাবুল ভাত, মক মানে খাওয়া, মক মানে হচ্ছে খাওয়া। খাওয়া, আর উন হয়ে মানে হচ্ছে পরে। পরে। এই ঔষধ ভাত খাওয়ার পরে থুসি ছিল, কি ছিল? থুসি, খাওয়া। এই বাক্যের শেষে বসলে এই সিটা কি হয়ে যায়? সেও সে হয়ে হয়ে যায়। যায়। বাক্যের শেষে বসলে সিটা কি হয়ে যায়? সে সেইও হয়ে হয়ে যায়। যায়। এই থুসি হচ্ছে মগের উঁচু ভাষা। থুসি হচ্ছে মগের উঁচু উঁচু ভাষা। ভাষা। এই ওষুধ ভাত খাওয়ার পরে থুসেও খাবেন। খাবেন। বলছে জনুন আমি, মে ইল প্রতিদিন, আমি প্রতিদিন শিয়া উহা মানে গোসল করা। শিয়া উহা মানে কি? গোসল করা। গোসল করা। আর ন হয়ে মানে হচ্ছে পরে। শিয়া ও হান হুয়ে, গোসল করার পরে। পরে। ঝামুল ঝা মানে হচ্ছে ঘুমানো, আর আয় হয় হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকাল। ঝামুল ঝায় ঘুমাই, আমি প্রতিদিন গোসল করার পরে ঘুমাই। ঘুমাই। পরেরটা দেখেন কি বলা হয়েছে, ফুলগোগি মানে হচ্ছে একটা খাবারের নাম। ফুলগোগি নুন, একটা ঠগি ওয়া, খাবারের নাম। ঠগি মানে হচ্ছে মাংস, ওয়া মানে এবং, সেসো শাকসবজি। আর রুলের কোনো অর্থ নেই। সল ছিল, সল কি ছিল? সল, সল মানে হচ্ছে টুকরা টুকরা করা, কাটা। সল মানে কি? টুকরা টুকরা করা মানে কাটা, পিস পিস টুকরো করা আর কি। এই টুকরো রিয়েল বা করা। সিনটা উঠে গেছে, তাই না? কি হয়ে পড়ছে টুকরো দেখাচ্ছে। টুকরো করা। সল মানে হচ্ছে কাটা। কাটা। এখানে উন হয়ে হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল? উন হয়ে। জি। কিন্তু বাচ্ছিম রিয়েল থাকলে বিপরীতটা হয়, তাই না? বিপরীতটা কি? ন হয়ে। এই নিয়মটাকে জায়গা দেওয়ার জন্য ভুল রিওল হয়ে। উঠে গেছে। রিওলটাকে জায়গা দেওয়ার জন্য জি। রিওলটা উঠে গেছে, হয়ে গেছে সন হয়ে, কাটার পর। রিউটা উঠে গেছে। হচ্ছে ফুলকপি, মাংস এবং জি। শাকসবজি কাটার পরে ইয়াং ইয়াং শাকসবজি মশলা। কাটার পরে। ন মানে রাখা, গো মানে অয়তে, নক্ষ রেখে, পক্কায় নেড়ে চেড়ে ভাজুন। পক্কায় মানে হচ্ছে নেড়ে নেড়ে চেড়ে। চেড়ে ভাজুন। বলছি ফুলকপি, মাংস এবং শাকসবজি কাটার পরে মশলা নেড়ে চেড়ে ভাজুন। বুঝতে পারছেন? ভাজুন। জি স্যার। তাহলে আমরা দেখি। উম, তাহলে প্রথম গ্রামার ছিল আমাদের কি? নিক্কা ও নিক্কা। নিক্কা ও নিক্কা মানে কি? কারণে। কারণে। তাই।
কারণে বা তাই, মূলত কারণে বা বা তাই। তাই। কারণে পারলে অটোমেটিক তাই চলে আসবে। আর ন হয়ে উন হয়ে মানে হচ্ছে পরে, তাই না? পরে। ন হয়ে উন জি, হয়ে মানে কি পরে, মূলত পরে। ভার্বের সাথে বসবে। আর নাউনের সাথে কি বসবে? ন হুয়ে, ভার্বের সাথে শুধু হুয়ে বসবে, ভার্বের সাথে শুধু হয়ে, শুধু হুয়ে। আর গোনাস মানে কি? গোনাস পরে। পরে। যেমন এখানে যদি বলতাম ইয়াগুল এই ওষুধ, ফাবুল ভাত, মগ মানে খাওয়া, আর এই উনহুয়ের জায়গায় যদি আমি লিখতাম গোনাস, উনহুয়ের জি, জায়গায় যদি আমি গোনাস লিখতাম, কোনো ভুল ছিল না, একই কথা। জি, একই কথা। তো ন হয়ে উনহুয়ের ব্যবহারটা একটু বেশি বেশি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা গ্রামার সংলাপ একই যাই। দাগান সংলাপ একটা দাগিয়ে নেবে। দুটা দাগান। আর কি দেখাবেন? আর হচ্ছে এবং শিক্ষা গোটা দাগান, শিক্ষা হচ্ছে লেখ। দাগানো শেষ। জি স্যার। এই ইগর অর্থ লেখেন হয় এবং। নাউনের সাথে গো ইউজ হলে, নাউনের সাথে আমরা জানি হাগু ইউজ হয়, তবে পরিচয়বাচক শব্দতে মানে কোন জিনিসের দুইটা জিনিসের পরিচয় দিচ্ছে, সেই ক্ষেত্রে দুইটা জিনিসের পরিচয় মাঝখানে ইউজ করা হয়। অর্থ আসে আর কি হয় এবং। হয় এবং। আর গো মানে এ। যেমন আমি উদাহরণ দিই, যেমন আমি ডাক্তার এবং রহিম পুলিশ। এখানে এখানে কয়টা বাক্য? দুইটা। দুইটা। একটা হচ্ছে জনন উইসা ইমনিদা, আর একটা বাক্য হচ্ছে রহিম কিয়ংসল গন ইমনিদা, তাই না? চলবে। জি। এই দুইটা বাক্যকে ইমনিদা না দিয়ে মাঝখানে এভাবে লেখা যায়, ইগো। জনন জনন উইসা ইগো আমি ডাক্তার হই এবং, মানে হই হয়, হয় অর্থ প্রকাশ করে। হয় এবং। জি। এটা অর্থ হয়ে ডাক্তার হই এবং রহিম পুলিশ হয়, এভাবে লেখা যায়। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা পড়ি, আমার সাথে সাথে পড়ান। বলেন মিনমিন। আচ্ছা, মিয়নুমিয়ন মানে কি? আগে এগুলো অর্থ লিখে দিই। মিয়নুমিয়ন মানে কি? লে। মিথ্যা মানে হচ্ছে কারণে। আর জিমাসে দিয়ে কি বোঝায়? নিষেধ করা বোঝায়। নিষেধ করা বুঝায়। গেট মানে হচ্ছে অনুমান। নালতে জ্বর আসার সময়, না দিয়ে আসা যাওয়া ঘটা বুঝে, তাই না? আর লতে জি। মানে কি? লতে মানে হচ্ছে সময়। আর এই নুন গয় দিয়ে ভার্বের সাথে বসে বিষয়টা অর্থ প্রকাশ করে। তা আবার বিষয়। এটা বুঝবেন যে বর্তমান ও ভবিষ্যৎকাল বুঝে, তাও হয়। বর্তমান কাল জি। বুঝে, তাও হয়। তাহলে আর মিয়ন উমিয়ন মানে হচ্ছে লে। লে। মাসি মিয়ন পান করলে। বলতে নুন গয়ের ব্যাখ্যাটা হচ্ছে কি, এই ভার্বটাকে নাউন করে ফেলে নুন গয় দিয়ে। বাট এত কিছু বুঝা না বুঝে জাস্ট বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল একটু বুঝলে হয়। ঠিক আছে? জি। স্যার নালতে ওটা জানি কি লেখছেন, অর্থটা ন- আসার না সময় না নাকি মানে জানি আসা, আর বোঝা লতে মানে যাচ্ছে হচ্ছে সময়, আসার সময়। হ্যাঁ, আসার সময়।
ওকে আমরা পড়ি, তাহলে আমার সাথে সাথে পড়ুন। বলেন মিনমিন আউংশি, মিনমিন আউং শি, মিনমিন আউং মিনমিন আউং ইয়াক ইয়াক ঔষধ ঔষধ নাও নাউ আশা আশা নাওয়াজ সুন্নিদা নাওয়া সুমনিদা এসেছে। এসেছে। না ও দিয়ে, না দিয়ে মূলত বাহির বোঝায়, আর ও দিয়ে আসা বোঝায়, মানে বাহিরে এসেছে। মূলত এটা বাহিরে এসে না বলে এসেছে বললে ভালো হয়। দেখেন আমি জি বলি যে আমরা কোম্পানি থেকে, বিভিন্ন কোম্পানি থেকে যখন নতুন নতুন ফোন আসে, আমরা জি কি বলি যে বের হয়েছে, আইফোন 16 বের হয়েছে, 17 বের হয়েছে, তাই না? জি মূলত বের হয়েছে দিয়ে কি বোঝাচ্ছে, এটা আমাদের মাঝে আসছে, তাই না? জি কোম্পানি থেকে কোনো কিছু আসাকে ওটাকে না অধিক বলা, বের হয়েছে, সোজা কথা। তো না এখানে বের হয়েছে মিলবে না, ঔষধ আসছে আর কি, কোম্পানি থেকে আসছে, এটা বলছে। বুঝতে পারছেন? জি বলেন ইগন, ইগন এইটা এইটা খিচিম ইয়াক, খিচিম ইয়াক উচ্চারণটা খিচ্ছিম হয়ে যায়, বলেন খিচ্ছিম ইয়াক খিচিম ইয়াক কাশির ঔষধ, কাশির ঔষধ ইগো ইগো হয় এবং হয় এবং ইগন ইগন এইটা, এইটা বলেন খুন মুরিয়াক খুন মুরিয়াক নাকের পানির ঔষধ, নাকের পানির ঔষধ ইয়ায় ইউআইও ইয়ায় ইআইও হয়। হয়। বলেন হারুয়ে, হারুয়ে এক মানে হারুয়ে দিয়ে প্রতিদিন বোঝায়, ডেইলি বোঝায়। বলেন হারুয়ে হারুয়ে প্রতিদিনে প্রতিদিনে সেবন, সেবন হারু মানে প্রতিদিন বলতে এটা মানে একদিনই বোঝায়, তবে কথাটা আসে প্রতিদিন। প্রতিদিন মানে যে আমরা বলি না, একটা হচ্ছে বলি প্রতিদিন ব্যায়াম করি, আর আরেকটা কথা বলি যে প্রতিদিন 3 বেলা ভাত খাই। তার মানে জি ওই প্রতিদিন দিয়ে কি বুঝাচ্ছি, পরের পরের প্রথম প্রতিদিন দিয়ে কি বুঝাচ্ছি, যে প্রতিদিন ব্যায়াম করি, সেটা দিয়ে একটা যে সময় ইংলিশে বলতে গেলে হচ্ছে রেগুলার। রেগুলার রেগুলার মানে কন্টিনিউসলি, যেটা একদিন পর মানে রেগুলার করতে থাকি, প্রতিদিন ব্যায়াম করি, সেটা হচ্ছে রেগুলার। আর একটা যে বলি প্রতিদিন 3 বেলা ভাত খায়, ওটা দিয়ে বোঝাচ্ছে ডেইলি, মানে একদিনে, তাই না? জি হারু মানে হচ্ছে ডেইলি, মানে প্রতিদিন বললো এটা একদিন 24 ঘন্টাকে বোঝায়। কত ঘন্টাকে বোঝায়? 24 ঘন্টা একদিনে বোঝায়। 24 বলেন হারুয়ে হারুয়ে প্রতিদিনে প্রতিদিনে সেবন সেবন 3 বার, 3 বার শিক্ষাহা শিক্ষাহা খাবার খাওয়া, খাবার খাওয়া গো গো অয়েতে ওয়েতে খাবার খেয়ে, খাবার খেয়ে শিক্ষাহা গো শিক্ষাহাগো খাবার খেয়ে, খাবার খেয়ে থুসেও থোসায়ো খাবেন। খাবেন থুসি ছিল বাক্যের শেষে বসার কারণে, সিটা কি থোসে হয়ে গেছে, হয়ে গেছে। সে হয়ে গেছে, সিটা সেও। বলেন ই ই এই এই ইয়াগুন, ইয়াগুল ইয়াগুল ঔষধ। এই ঔষধ বলেন ম ম খাওয়া, খাওয়া উমিয়ন উমিয়ন লে লে মগুমিয়ন অগুমিয়ান খেলে, খেলে ঝুলিয় ঝুল্লাইয়েও ঝিমাবো। ঝিমাবো। বলেন নে নে হ্যাঁ হ্যাঁ ঝল্লি ঝুল্লি ঝিমাবেন, ঝিমাবেন নিক্কা নিক্কা কারণে, কারণে অথবা তাই। তাই বলেন ঝল্লি নিক্কা ঝুল্লি নিক্কা ঝিমাবেন তাই, ঝিমাবেন তাই অথবা ঝিমাবেন এই কারণে, এটা বলতে হয়। বলেন উঞ্জন হা উঞ্জন হা গাড়ি চালানো, গাড়ি চালানো জিমাসেও জিমাসেও নিষেধ করা বোঝায়। নিষেধ করা বুঝায়। উঞ্জন হাজি মাসেও, উঞ্চন হাচি মাছায়ও উঞ্জন হাজি মাসেও উঞ্জন হাজি মাছায়ও গাড়ি চালাবেন না। গাড়ি চালাবেন না। বলেন আল আল বোঝা, বুঝা আলগে সুন্নিদা আলগে সুমনিদা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তুরন্দে খুরন্দে কিন্তু কিন্তু ই ই এই
এই নোরান শেখ নুরন শেখ হলুদ রং, হলুদ রং, নোরান শেখ নুরন শেখ হলুদ রং, হলুদ রং, ইয়াক ইয়াক ঔষধ, ঔষধ, ইয়াগুন ইয়াগুন ঔষধ, ঔষধ, মুয় মুয় কি হয়, কি হয়, মানে কি বলতেছে, কিন্তু এই হলুদ রঙের ওষুধটা কি এটা বলছে। বলেন আ আ ই ই এই এই ইয়াগুন ইয়াগুন ঔষধ, ঔষধ, ইয়ল ইওয়াল জ্বর, জ্বর, ইয়রি ইউরি জ্বর। জ্বর, বলেন না না আশা আশা লতে লতে সময় সময় নালতে নালধে আসার সময় আসার সময়ে মংনুন কয় মগনুন গয় মানে খায়। খায় বলতেছে এই ওষুধ আসার সময় খায়, বলতেছে এই জ্বর ওষুধ আসার সময় জ্বর খায় আসার সময় মগ্ন খায় খায়। মানে এখানে বলতেছে এই ওষুধ জ্বর আসার সময়, জ্বর আসলে তখন খাওয়ার বিষয়টা, বিষয়টা তো অর্থ মিলবে না, তাই বুঝলেন যে নুন গয়া দিয়ে বর্তমান বসে বুঝায়। উনি তো স্যার নুন এই গয়া দিয়ে উচ্চারণ নাউন করে ভার্বটাকে। জি মংনুন গয়া, নুন মং- গয়া বললেও হয়, কয়া বললেও হয়। কোরিয়ানরা গয়াও বলে কয়াও বলে, একই কথা, জি দুইটাই বলে। জি বলেন ইয়োরি, ইওলি ইয়োলি না ইয়োরি ইউরি জ্বর। জ্বর বলেন মানি মানি বেশি, বেশি না না আশা, আশা নামিয়ন নামিয়ন আসলে, আসলে থুসি বলেন থুসায় থুসায় খাবেন। খাবেন এটা থুসি ছিল, কি ছিল, থুসি ছিল থুসি থেকে থুসা হয়ে গেছে। বলেন খুরিগো খুরিগো এবং এবং মুরুল মুরুল পানি, পানি মানি মানি বেশি। বেশি বলেন মাসি মিয়ন, মাসি মিয়ন মাসি মাসি পান করা, পান করা মিয়ন মিয়ন লে লে মাসি মিয়ন মাসি মিয়ন পান করলে, পান করলে জোয়ায় জোয়ায় ভালো ভালো বলছে, এবং পানি বেশি পান করলে ভালো। ভালো করেন 5 মিনিট সময় দেওয়া হচ্ছে আপনাদের। স্যার প্রথম লাইনে এই যে একটা বাথরুমের ব্যবহার স্যার বুঝে নেই, যদি একটু বোঝাই দিতেন। কোনটা ওই যে খুতমুড়ি, খুতমুড়ি এক, ওই যে নাকে পানির কোনমুড়ি ওষুধ। হয়ে যাবে। ত মানে ত ধ্বনির পর এই নিচেটা শিয়র দশা মানে ত ধ্বনি না, ত ধ্বনির পর ম আসলে তটার উচ্চারণ নয়ের মতো হয়ে যায়, খুনমুড়ি হয়ে যাবে। কি হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। কিছু কিছু জিনিস এগুলো যে যতক্ষণে ব্যাখ্যা মুখস্থ করবেন ততক্ষণে ওয়ার্ডটা মুখস্থ হয়ে যাবে। আর এরকম ওয়ার্ড দুই একটাই কষ্ট করা লাগবে না। খুনমুড়ি কয়েকবার পড়েন 8-10 বার হয়ে যাবে। ভাই প্রথম লাইনটা একটু অর্থ বলে দেন। মিনমিনাও ঔষধ হ্যাঁ আসছে, ইয়াক হ্যাঁ, নামাজ ওষুধ সুবিধা আসছে, ঔষধ হ্যাঁ ঠিক আসছে। আছে হ্যাঁ ঠিক আছে। ইগন এটা খিচিমিয়া ইগো, এইটা কাশির ওষুধ হয় এবং একটা দিয়ে বলতেছে এটা কাশির ওষুধ হয় এবং ইগন এইটা খুনমুড়িয়া নাকে পানির ওষুধ। পরে বলছে হারুয়ে প্রতিদিন সেবন 3 বার, শিক্ষা হা খাবার খাওয়া, গো মানে অয়তে, গো দিয়ে দুইটা ভার্বের ধারাবাহিকতা বোঝায়, এক কাজ করে আরেক কাজ। শিক্ষা হাগো খাবার খেয়ে থুসেও খাবেন। ক্লিয়ার? জি স্যার স্যার এই লাস্টের লাইনের উপরের লাইন স্যার, হ্যাঁ লাস্টের 3 লাইনের উপরের লাইন। এটা আলগে সুমনিদা বলছে আলগে সুমনিদা বুঝতে পেরেছি তুরন্তে, কিন্তু এই নোরান শেখ হলুদ রঙের ইয়াগুন ঔষধ মুয়ায় কি, এই হলুদ রঙের ঔষধ কি, এটাই। আচ্ছা স্যার, ওই যে খাবার খেয়ে, শিক্ষা হাগো, খাবার খেয়ে যদি ইয়া দিতাম, ওই যে হয়ে পরে হচ্ছে খাবেন প্রথম লাইনে। হ্যাঁ হয়তো একই কথা, যে যেভাবে বলার। স্যার আচ্ছা নোরান পড়েন। শেখ মানে কি বললেন? হলুদ নোরান রং, শেখ নোরান শেখ মানে হলুদ রং, লিখে দিচ্ছি। হলুদ রং।
হ্যাঁ পড়েন। করতেছেন সবাই, আর 1 মিনিট আছে।
বুঝছেন সবাই? যে স্যার পড়ছি ওই যে শেষের থেকে তৃতীয় লাইন মগনুন মংনুন, এটা মং হবে না মংনুন? মংনুন হবে, মংনুন। ক না, অং উচ্চারণ হয়ে যাবে। হ্যাঁ মংনুন না স্যার, আমারটা হ্যাঁ ঠিক হয় কিনা একটু। ঠিক আছে, মংনুন। হ্যাঁ মংনুন কয় ঠিক আছে। তাহলে বলেন কোথায় বুঝতে পারেন নাই, কোথায় সমস্যা বলেন। আশা করি সমস্যা নেই, তারপর দেখেন যদি কোনো যদি মিস করে দেয় স্যার সমস্যা, বলেন কোথায় বুঝেননি। এর অর্থ কি স্যার? কোনটা? যে কামরুল ভাই বললো মং নুন, উচ্চারণটা হয়ে যাবে মংনুন। ক ধ্বনির এর পর অর্থ ন ন আসলে কটার উচ্চারণ অঙ্গের মতো হয়ে যায়, মংনুন হয়ে যাবে। তাই এটার অর্থ কি? মগ মানে খাওয়া, আর নুন কয় দিয়ে আপনি ভার্বটাকে নাউন করে। আচ্ছা, তাই খেলে বুঝতে নাকি? পারছেন? না, বলছে খায় আর কি, ওষুধ বর্তমান ও ভবিষ্যৎকাল বোঝায় অনেক সময়। খায়, বর্তমান ও ভবিষ্যৎ বোঝায়। এই ওষুধটা জ্বর বেশি আসার সময় খায়। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দুইজন রিডিং করবেন। করবেন হচ্ছে আজকে কে কে করবেন, আরিয়ান মাহমুদ আপনি করবেন, এবং করবেন হচ্ছে তাকে দিব সুমন শেখ। জি স্যার। হ্যাঁ করেন। স্যার স্টার্ট করবো। হ্যাঁ শুরু করেন। মিনমিনাউন শি মিনমিনাউন ইয়াক ওষুধ নওয়াসুমনিদা এসেছে। হুম, ইগন এইটা খিচিমিয়াক কাশির ওষুধ ইগো হয়, এবং ইগন এইটা খনমুরিয়াক নাকের পানির ওষুধ ইয় হয়। হারুয়ে দিনে সেবন 3 বার শিক্ষা হাগো খাবার খেয়ে থুসেও খাবেন। এই ইয়াগুল ঔষধ মগুমিয়ন খেলে জলীয় ঝিম আসবে। নে হ্যাঁ জল্লিনিকে জিমানোর কারণে উনজন হা গাড়ি চালানো জিমাসেও চালাবেন না। হ্যাঁ গাড়ি চালাবেন না। আলগেসুন্নিদা বুঝতে পেরেছি পুরন্দে, কিন্তু ই এই নুরান ফ্যাক হলুদ রঙের ইয়াগুন ঔষধ ময়েও হুম, ই ঠিক। ও হলুদ রঙের। ও ই ইয়াগুন এই ওষুধ ইউরি জ্বর নালতে আস- ইউরি জ্বর নালতে আসার সময় জ্বর আসার সময়, হ্যাঁ। মগনুন হয়ে সরি মগনুন কয় মগনুন খায়। কয় মগনুন কয় খায়। হ্যাঁ, ইউরি জ্বর মানি বেশি নামিয়ন আসলে থুসেও খাবেন। জ্বর খুরিগো বেশি আসলে। এবং খুরিগো এবং মুরুল হুম, পানি মানি বেশি মাসিমিয়ন খেলে জয় ভালো। ভালো, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা আমি মুছে দিলাম, হ্যাঁ। স্যার জি। এইখানে যে জিমা সেইও, এইখানে এটা তো একটা শব্দ নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা আর শব্দ যে এটা হার আন্ডারলাইন করে সাথে দিচ্ছি। যুক্ত হইলো কেন? এইটা এইটা এইদিকে থাকতে পারতো না ডাইন সাইডে? কোনটা? এই যে জি পি। এভাবে দিছে আর কি, এখন এভাবে তো কিছু করার নাই। এভাবে চলে আসতেছে ওদের ভাষা, এখন যেভাবে আছে সেভাবে শিখতে হবে। দিতে পারতো, যে ভাষা আবিষ্কার করছে সে দেয় নাই, ভুল করে। না, এমনিতে মনে করেন জিমা সেইও তো সেটা তো নিষেধ, তাই এইটা হ্যাঁ, একত্রে থাকলে একটা ওয়ার্ড আমাদের বুঝতে অনেক সময় আর কি সুবিধা হয়। তাহলে তো আলাদা হয়ে গেলে তো ঝামেলা। এমন হতো যদি ভাষা আমি বানায় বানায় শিখাইতাম, তাহলে আমি আমার আরো সহজ করে বানাইতাম। ব্যাপারটা হচ্ছে কি, ওদের না, ভাষা ওটা হচ্ছে ওটা ওরা দিলে বানিয়ে না, রাখছে, ওরা শিখতে ভাবছি হয়। যে ওটা দিলে আলাদা কোনো সুবিধা বা অসুবিধা আছে কিনা। না, ওরা দেওয়া যাবে না, অসুবিধা আছে অবশ্যই। যেভাবে দেওয়া আছে সেভাবে শিখতে হবে। আচ্ছা স্যার। দাগান, এখানে দাগাবেন কি কি বলে দিচ্ছি। শিওটা দাগান। অজিরক
গম, বাদাম, ঝাল, আঙ্গুর, সরষে, এটা দ্বারা লাগাইছেন। এই স্বীয় মানে হচ্ছে এখানে সিটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে অতীতকালের সম্মান। সাংসে থাকার কারণে অতীতকাল, আর স্বীয় থাকার কারণে সম্মান, অতীতকালের সম্মান দিচ্ছে। আর গো মানে হচ্ছে এবং, অজিরব মানে হচ্ছে মাথা ব্যথা, মাথা ঘুরানো। অজিরব মানে হচ্ছে মাথা ঘুরানো, এটাও সেম, অতীতকালের সম্মান। থুসিও বসেও খেয়ে দেখুন, থুসি মানে খাওয়া, থুসি থেকে হয়ে গেছে থুসিও, খেয়ে দেখুন। সি মানে হচ্ছে সম্মান, আর ন হয়ে মানে পরে। থুসি মানে হচ্ছে খাওয়া, ন হয়ে মানে হচ্ছে পরে। মিয়ন মানে হচ্ছে লে, আর এটা হচ্ছে আবুসে, মানে দিয়ে দেখুন। এই দেখুন আপনি ভার্বের সাথে এই দেখুন, এগুলো আমরা করি। স্যার হ্যাঁ বলেন। স্যার অজনব মানে অগোছালো ছিল না? অজিরক মানে অবসর, অজিরক মানে মাথা ঘুরানো, দুইটাই হয়। তো আগের বইতে মাথা ঘুরানো ছিল না, নতুন বইতে আসছে। আচ্ছা স্যার। তাহলে আমার সাথে পড়ান, পড়বেন হচ্ছে সুলতান মাহমুদ, পড়েন আমার সাথে সাথে। বলেন অস, অস, এইদিকে, এইদিকে, ও, ও, আশা, আশা, সেও, শ্রেয়, সম্মান, সম্মান, ও সেও, ও শ্রেয়, আসুন, আসন, অস ও সেও, অস, ও শ্রেয়, এইদিকে আসুন। এদিকে আসুন। অত্যক্ষে, অত্যক্ষে, কিভাবে কিভাবে, বা কেন, কেন, অত্যক্ষের পর উৎস থাকলে এই কেন অর্থে প্রকাশ করে, মানে কেন, মূলত কেন বলতে কেন না, তো কেন দিয়ে আমরা শিখতে পারি আর কি, শিখতে সুবিধা, তাই কেন বলি আর কি। অর্থকে অসুস্থ পুরো লাইন মিনিটের অর্থ হয় যে কিভাবে সাহায্য করতে পারি, বা কেন এসেছেন, এই আর কি। কারণ অর্থকে অত্যক্ষে, কেন, কেন, ও, ও, আশা, আশা, স্বীয়, স্বীয়, সম্মান, সম্মান, সাংসের নিচে বসলে কি অতীতকাল, কারণ অসিয়স্বয় অসীয়স্বয়, এসেছেন। এক মিনিট, হ্যাঁ, যে কি আছে না আপনার, ইয়াকশা, ফার্মাসিস্ট, ইয়াক